টেকনোলজি যত উন্নত হচ্ছে ততই যেন মানুষের জীবনযাত্রার মান উন্নত সহজতর হয়ে গিয়েছে। ঠিক এই সময় আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি এই ছোট ডিভাইসটি। এই ছোট ডিভাইসের কাজ কি, প্লাস এই ছোট ডিভাইসের আদার্স তথ্যাদি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। সো হ্যালো গাইস, দিস ইজ আবির অ্যান্ড ইউ আর ওয়াচিং Abir Tech Bangla Pro73. Let's do start right now. বক্সটি যখন আমরা আনবক্স করছি তখন আমরা এর ভিতরে একটি ড্রাইভারের সিডি পেয়ে যাচ্ছি, যেটি ইনস্টল করলে আপনার কম্পিউটারে এই ওয়াইফাই অ্যাডাপ্টারের ওয়াইফাই ইউজিং পারফরমেন্স আরও স্মুথ হবে। সো অবশ্যই রেকমেন্ড করবো ওয়াইফাই অ্যাডাপ্টারের ড্রাইভারটি ইনস্টল করার জন্য। সো এই ছোট ডিভাইসের এখন আমরা কার্যপ্রণালী সম্পর্কে জানবো। এই ছোট ডিভাইসের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ওয়াইফাই আর একটি হচ্ছে ব্লুটুথ, দুটা পার্টিশন আছে। সো ওয়াইফাইটা দিয়ে আগে আমরা শুরু করি। ওয়াইফাই হিসেবে এর ভেতরে দেওয়া 600 MBps এবং এর ভেতরে দেওয়া আছে 2.4 GHz থেকে শুরু করে 5 GHz পর্যন্ত সাপোর্টেড এই ওয়াইফাই মডিউলটি। প্লাস এই ওয়াইফাই অ্যাডাপ্টার আরও অনেক ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করে, যেমন আপনার WEP, তারপর WPA2/PA2 পার্সোনাল ইত্যাদি ইত্যাদি নেটওয়ার্ক সাপোর্ট করে, যেটা অন্যান্য অ্যাডাপ্টার সাপোর্ট করে থাকে। এখন আমরা ব্লুটুথে যদি আসি, ব্লুটুথ হিসাবে এর ভেতরে ইনস্টলড আছে ব্লুটুথ 4.2 মডিউল, যেটা ট্রান্সফার স্পিডটা মোটামুটি ভালো। এই ডিভাইসের এখন আমরা দাম এবং কোথা থেকে ক্রয় করা হয়েছে এটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই ডিভাইসটির দাম হচ্ছে 650 টাকা, 650 টাকা। এটা আমি কিনেছি বিডি শপ থেকে। সো এই প্রোডাক্টটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকেও পারচেস করে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে এই প্রোডাক্টটি আপনি আপনার এরিয়ার লোকাল মার্কেটে আপনি খুঁজে দেখতে পারেন। আর হ্যাঁ, এই ড্রাইভার ইনস্টলের সময় আপনার অনেক প্রবলেম আসতে পারে, যেমন বিশেষ করে যারা উইন্ডোজ 11 ইউজার আছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে, কারণ এই ডিভাইসটি হাতে পাওয়ার পর আমি এর ভেতরে যে রিকোয়ারমেন্টটি দেখেছি সেটি হলো উইন্ডোজ 7, 8.1 এবং 10 সাপোর্টেড এই ড্রাইভারটি। সো এই তিনটা অপারেটিংয়ের ভেতরে যে কোনো একটা অপারেটিং যদি আপনি ইউজ করে থাকেন তাহলে তো খুব ভালো কথা। যদি আপনি উইন্ডোজ 11 যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে মাইক্রোসফট নিজে ডিক্লেয়ার দিয়ে বলছে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন উইন্ডোজ 10-এ সাপোর্টেড সেটা আপনার উইন্ডোজ 11ও সাপোর্ট করে। আপনি চাইলে এটা ইনস্টল করে দেখতে পারেন। উইন্ডোজ 11 ইউজারদের বলছি যে ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, যারা ম্যাক ইউজার, যারা অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট ইউজ করে বা ম্যাক ওএস মেশিনটোস যারা ইউজ করে, তাদের বলবো যে এই প্রোডাক্টটি না ইউজ করতে, কারণ এই প্রোডাক্টটি ম্যাক ওএস সাপোর্ট করে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।